আর গেল গো তোলা আরে কি বলবো এই খেজনার আমায় বলবো আজ দুদিন দেখলেও নাই এমন কি বলবো এই খেজনার আমায় আজ দুদিন দেখলেও নাই অতিরিক্ত রে এই শুনছি রাতি নিয়েছে প্রীতি করে এই শুনছি রাতি দিয়েছে এবার তোমরা সকলে নিজে নিজে করতে করো এতক্ষণ আমি বৈকুণ্ঠপুরে তুই তার রক্ষী জয় আর বিজয়কে ডাকিয়ে লইব বলি জয় বিজয় জয় বিজয় ওরে জয় বিজয় কোথায় কোথায় তোমরা দুজনে এক্ষুনি চলে আসছো এই বৈকুণ্ঠ ধামে চলে আইসো চলে আইসো চলে আইসো ভগবান নারায়ণ এদের করিয়াছেন স্মরণ তাই জয় বিজয় চলিয়াছেন বৈকুণ্ঠ ধামের দিকে আরে জয় বিজয়ের ভূমিকায় নৃত্য পরিবেশন করে অংশ হয়ে আসিতেছেন ইনারা হলেন পৌর আদিবাসী সবর কল্যাণ মহিলা চরিত্র দলের অন্যতম দুই মহিলা শিল্পী রূপালী সবর ও সুস্মিতা সবর Thank you.
আমাদের শত কোটি প্রণাম তার চরণে আয়ুষ্মান ভব। ওঠো জয়, ওঠো বিজয়। বলুন ভগবান, আমাদের কি জন্য করে আছেন স্মরণ? শোনো জয়, শোনো বিজয়। আমি বৈকুণ্ঠ ধামে থেকে সভার আয়োজন করে আছি, তাই সমস্ত দেবতারা নিজের নিজের পক্ষে বিশ্রামে রহিয়া আছে। তাহাদের যাতে কোনো বিশ্রামে বিঘ্ন না ঘটে, সেই জন্য তোমরা দুজনে বৈকুণ্ঠে তার দ্বাররক্ষী হিসেবে দায়িত্ব পালন করিবে। আমার অনুমতি বিনা এই বৈকুণ্ঠপুরে যেন কেহ প্রবেশ করিতে নাই পারে। তাহাই হইবে ভগবান, আমরা চলিলাম বৈকুণ্ঠের দ্বারে দ্বাররক্ষী হিসেবে নিজে দায়িত্ব পালন করিবার। তাই ভগবান নারায়ণের আদেশে জয় বিজয় দাঁড়াইয়া পড়লেন বৈকুণ্ঠের দ্বারে। ঠিক সেই সময় ব্রহ্মার বারণ পুত্র চতুষ্কুমার চলিয়াছেন ভগবান নারায়ণ দর্শনের জন্য বৈকুণ্ঠপুরের দিকে। নারায়ণ ও প্রভু ভগবান, ও গো রঘুবিহারী, আমি কি দেখছি? আজকে হঠাৎ বৈকুণ্ঠের দ্বারে তার রক্ষিত হয়ে বিজয় দাঁড়ায় আছি। তুমি কেমন নারায়ণ দর্শন হইবে না? ওরে জয়, ওরে বিজয়, দেখ বাবারে দেখ, আমি হইলাম ভগবান নারায়ণের একনিষ্ঠ পরম ভক্ত। আমার জন্য দ্বার খুলিয়া দে। না না মনে বলে তার কিছু দেয় না। ভগবান নারায়ণের অনুমতি বিনা আমরা কাহাকে প্রবেশ করিতে নাহি দিব। আপনি ফিরিয়া যেন মনে বল, আপনার আজকে নারায়ণ দর্শন কিছুতেই হইবে না। ওরে জয়, ওরে বিজয়, দেখ বাবারে দেখ, আমি বহু কষ্ট করিয়া আছি নারায়ণ দর্শন করিব বলিয়া, আমার জন্য দ্বার খুলিয়া দে। বারবার অনুরোধ করিবেন না বলিবার, ওইটাই ছিল ভগবান নারায়ণের অনুমতি বিনা আমরা কাহাকেও প্রবেশ করিতে নাহি দিব। যান ফিরিয়া যান বলছি। কি বললি ওরে জয়, কি বললি ওরে বিজয়, শেষ পর্যন্ত দ্বার রুদ্ধ রেখে আমার দাঁড়াইয়া দিতেছিস। তাহা হইলে আমি ওরে জয়, ওরে বিজয়, শেষ পর্যন্ত দ্বার রুদ্ধ রেখে আমায় দাঁড়াইয়া দিয়ে আমায় প্রমাণ করুন। তোদের অন্যায় আচরণের জন্য আমি তোদের দুজনকে অভিযোগ করিব। আমার অভিশাপে তোদের দুজনের এই দেবত্ব রূপ থাকিবে না। তোরা সাথে ধামে জন্মগ্রহণ করিবি। আমাদের কি দর্শন করিল প্রভু? আপনার আদেশ পালন করতে গিয়ে আজকে প্রভু নারায়ণ, এই অভিশাপ থেকে মুক্তি করিয়া দিন প্রভু, এই অভিশাপ থেকে মুক্তির উপায় বলিয়া দিন। ওঠো জয়, ওঠো বিজয়, শোনো জয় বিজয়, ওই চতুষ্কুমারের অভিশাপ আমি কিছুতেই খণ্ডন করিতে পারিব না, তবে সমাজের লাঘব করিতে পারি। তোমাদের সাথে জন্ম নয়, তোমরা কি তিনি যেন পর্দা ধামে আমার চরম শত্রু হইয়া জন্মগ্রহণ করিতে পারিবে? এমনকি তিনি যেন আমার হাতে তোমাদের মৃত্যু বরণ করিয়াই তোমাদের হইবে মুক্ত। বলো এই শর্তে তোমাদের মঞ্জুর? আপনাকে চালিয়া বৈকুণ্ঠ ধাম চালিয়া সত্যি যেন পর্দা ধামে কাটা হচ্ছে, আপনার চরম শত্রু হয়ে আপনার হাতে মৃত্যু বরণ করিয়া যদি তিনি যেন আমাদের মুক্তি হয় প্রভু, তাহা হইলে সে সত্যি আমরা মঞ্জুর। বেশ, তাহা হইলে যাও জয় বিজয়। সত্য যুগ, ত্রেতা যুগ এবং দ্বাপর যুগ, এই যুগে আমার চরম শত্রু হইয়া তোমরা মর্তধামে জন্মগ্রহণ করিবে। সত্য যুগে তোমরা দুজনে ভয়ঙ্কর অসুর রূপে জন্মগ্রহণ করিবে। তোমাদের নাম হবে হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু। ত্রেতা যুগে তোমরা দুজনে ভয়ঙ্কর রাক্ষস রূপে জন্মগ্রহণ করিবে। তোমাদের নাম হবে রাবণ এবং কুম্ভকর্ণ। তারপরে তোমরা দুজনে গন্ধর্ব রূপে জন্মগ্রহণ করিবে। তোমাদের নাম হবে শিশুপাল এবং দন্তবক্র। তাই ভগবান নারায়ণের কাছে আশ্বাস পাইয়া জয় বিজয় আনন্দে আত্মহারা হইয়া নৃত্য করিতেছেন গমন।
এবং ভগবান নারায়ণের পরম ইচ্ছাতেই জয় বিজয়ের দ্বিতীয়বার জন্মগ্রহণ ঘটিল ত্রেতা যুগে লঙ্কাপুরীতে মহর্ষি বিশ্বশ্রবার ঔরসে তার স্ত্রী নিকোষার গর্ভে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে। সে রাবণ এবং কুম্ভকর্ণ ধীরে ধীরে বড় হই যুদ্ধবিদ্যা সঙ্গীত শাস্ত্র সংবিদ্যায় তারা পারদর্শী হইয়া উঠে। কিন্তু লঙ্কা রাজা হওয়ার সৌভাগ্য রাবণের কপালে জুটিল না। লঙ্কা রাজা হইলেন মহর্ষি বিশ্বশ্রবা ঋষির দ্বিতীয় স্ত্রী দেবপত্নীর পুত্র কুবের। তাই লঙ্কা রাজা কুবের এবং দুই যুবরাজ রাবণ এবং কুম্ভকর্ণ সতর্কে লঙ্কা রাজ সভার দিকে করিতেছে না আগমন। পুত্র কুবের এবং কুম্ভকর্ণ। মহাদেবের আরাধনা করার জন্য আমি যতদিন না পর্যন্ত ফিরে আসিতেছি এই লঙ্কাপুরের সমস্ত প্রজাতির সুখ দুঃখের ভার তোমায় লইতে হইবে ভাই দশানন। পারিবে তো? কোন অসুবিধা হইবে না দাদা? কোন অসুবিধা হইবে না, তুমি নিশ্চিতে যাইতে পারো। বেশ, তাহা হলে আমি আসি ভাই, আমি চলে যাব। মহাদেবের আরাধনা করিবার জন্য ঠিক সেই সময় রাবণ এবং কুম্ভকর্ণের মাতা জননী নিকোষা দেবী হঠাৎ দুই পুত্রকে ডাকিতে ডাকিতে লঙ্কাপুরের দিকে আগমন করিতেছে। তোমাদের মাতা জননীর কঠোর স্বর বিপদে পড়িয়া ছুটি আসিতেছে। চলো দেখি মা। আমাদের শত কোটি প্রণাম তবু চরণে মাতাশ্রী, আমাদের শত কোটি প্রণাম তবু চরণে।
আমি তোমাদের দ্বিতীয় কমণ্ডলের পুত্র 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 আমাদের বিশেষ সংবাদ বিপদ হইয়াছে বুঝি। ওরে ওরে আমার বীর পুত্র দর্শন, আমি যে যেতে আছি বাবা, আমি যে বুঝাতে আছি যে লোকটার সিংহাসনে কোনো রাজা কেউ নেই, তা আমি চাই আমার পুত্র রাবণ লঙ্কার রাজা। এখন আমি রাজা হইতে পারিব না, এখন যদি রাজা হইয়া সিংহাসন অধিষ্ঠিত হইয়া যাই, তাহা হয়ে যে ত্রিভুবন আমায় বিশ্বাসঘাত ঘি অধম ভাবিবে মা। তোমার কথা বেলাকে দেখে যেতেই পারিব না, আমার কিছুতেই না, তোমার কথা তুমি ফিরিয়ে দাও। আমার মনস্থ করতে করবো, আমার কথা শুনবি না তাই না? তাহলে জানতো আমার মনে তোরা যাদের পিতা ত্রিভুবন শ্রেষ্ঠ বর্ষ বিশ্বস্ত আনিস, যাদের মাথায় নিকর্ষ দেবী, তারা কি করেছে আরো তোমার চোখের জল মেটাতে তোমার বুকের আশা। আজ থেকে দেহ বাবা ভাইয়ের কাছে তাদের প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি মা, আজ থেকে অধমনিক রাজা। আমি আমি হইব রাজা মা। এবার এবার রাজের পুত্র মায়ের কাছে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি লঙ্কা রাজা। আমার বাজুকালে সত্য ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে, কিন্তু কিন্তু যাবে রাজা হইলাম, এই সুসংবাদ ত্রিভুবনকে পাঠাইবে, এই লঙ্কাপুরীকে সুদক্ষভাবে সাজাইবে, আমি কে করিবে কাজ? মনে পড়িয়াছে লঙ্কাপুরী সুদক্ষ মন্ত্রী মহোদয় রহিয়া আছেন। কোথায় কোথায় মন্ত্রী মহোদয় এখনই ছেড়ে আসেন রাজসভায়, এখনই এখনই এখনই।